বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অসীম দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সূরা আল ইমরান ভার্স 14। এখানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের কিছু স্বভাব, মানে মানুষের যেটাকেই এটার জন্যই মানুষ যে কারণেই দুনিয়াতে এসে সব কিছু মানুষের যে মূল চাহিদা, মূল টার্গেট, এটাই আল্লাহ আমাদেরকে এখানে বলছেন যে তোমরা কি কাজ করো দুনিয়াতে এসে, কি তোমাদের ইচ্ছা। কেননা আল্লাহ বলতেছেন জুইনা লিন-নাসি, টু ডেকোরেট। এখানে লিন-নাসি, লাম লিন-নাসি, জুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি, মানে ভালোবাসা এবং কামনা মানুষের জন্য দেয়া হয়েছে। টু ডেকোরেট, মানুষের জন্য ভালোবাসা এবং কামনা, মিনান নিসাই, নারীদের প্রতি মানুষের ভালোবাসা এবং কামনা, ওয়াল বানিনা, সন্তানের জন্য, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি, রাশি রাশি, মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, সোনা এবং রূপা। তারপরে ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। মানুষের এইগুলাই দরকার, মানুষ এর জন্যই ছুটতেছে দেশ হতে দেশান্তরে। সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এগুলা। পুরুষের জন্য নারী সন্তান বিয়ে করার পরে একটাই চিন্তা, হায় খোদা, ঈশ্বর, ভগবান, আল্লাহ। লেট মি সে সামথিং অ্যাবাউট আল্লাহ, খোদা, ভগবান, ঈশ্বর। হোয়াট ইফ ইউ কল এ রোজ, ইট স্মেলস দ্য সেম, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো এইটাই তো মানুষের দরকার। তারপরে কি এক মানুষের কি চাহিদা, সেটা হচ্ছে রাশি রাশি, জাহাব, সোনা এবং ফিদ্দাত, রূপা। তারপরে কি চাহিদা, ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি। তৎকালীন সময় যখন কোরআন নাজিল হয় তখন দেখবেন যে মানুষের যার উট যতগুলো বেশি, ঘোড়া যতগুলো বেশি, সে তত বেশি পাওয়ারফুল এবং দামি ঘোড়া, অ্যারাবিয়ান হর্স, হু ক্যান রান ভেরি স্পিড আর ভেরি ফাস্ট। অ্যারাবিয়ান হর্স কিন্তু দুনিয়াতে সবচেয়ে দামি এবং সবচেয়ে পাওয়ারফুল। এক একটা অ্যারাবিয়ান হর্স কয়েক শত মানুষের থেকেও দামি। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ইটস ট্রুথ। মানুষ থেকে দামি তো কিছু নাই, কিন্তু এখন আমাদের পারসেপশন আর কি, আমাদের কাছে আমরা এটা করে ফেলছি। এই সিচুয়েশন ক্রিয়েটেড বাই আস, যে একটা অ্যারাবিয়ান হর্স আমাদের থেকে অনেক দামি। যা এনিওয়ে, তো এই যে এখানে আলোচনা বলছে চিহ্নিত, মুসাওওয়ামাতি, মানে অল খাইলিল মুসাওওয়ামাতি, এই ঘোড়াগুলো তোমাদের জন্য চিহ্নিত, যে চিহ্নিত ঘোড়া তোমাদের জন্য খুব প্রিয়। আর অল আনআম, ডোমেস্টিক অ্যানিমাল যা আছে, এর দেখবেন যে আপনার ইউরোপ, আমেরিকা, কানাডাতে, অস্ট্রেলিয়াতে বিশাল বিশাল ফার্ম, ওইখানে একটা শেডের মধ্যে হাজার শত সহস্র গরু, ছাগল, ভেড়া, মানে ওরা মিলিয়ন আপন মিলিয়ন ডলারের মালিক। এক্সকিউজ মি। তারপর যে শস্য ক্ষেত খামার আর কি, ফসলি জমি, সামন্ত প্রভুদের জমিদার যারা আমরা জানি, এক্সকিউজ মি, তাদের সম্পত্তির অভাব থাকে না, মানে ক্ষেত খামারের অভাব থাকে না। কিন্তু এইখানে আপনি
এখনকার যদি পারসেপশনে আমি এই অ্যাডভার্সটাকে নিয়ে আসি, তাহলে চিহ্নিত ঘোরার জায়গা কী হতে পারে? BMW গাড়ি হতে পারে, রোলস রয়েস হতে পারে, অডি হতে পারে, ফেরারি হতে পারে, ল্যাম্বরগিনি হতে পারে, ম্যাকল্যারেন হতে পারে, আরও কত মনে আসতেছে না এখন। টয়োটা তো নিচের দিকে থাকবে, টয়োটা, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, প্রাডো। তো এইগুলাই হচ্ছে চিহ্নিত। এখন চিহ্নিত কেন? কারণ আমার কাছে যদি পাশে আপনি একটা অডি রাখেন আর একটা টয়োটা রাখেন, এখন আমি কি টয়োটা নিব? সরি, টয়োটা বলতেছি, টাটা, ইন্ডিয়ান টাটা কিংবা অশোক লেল্যান্ড। আমার পাশে একটা অডি আছে আর একটা অশোক লেল্যান্ড আছে, কিংবা একটা মারুতি সুজুকি আছে, আমি কি মারুতি নিব? সম্ভব? আপনি নিবেন না, অডি নেবেন কিংবা রোলস রয়েস নেবেন। সো এটাই বলছে চিহ্নিত তোমাদের কাছে খুব প্রিয়, এটা আল্লাহ জানে। কেমনে জানলে? কেমনে জানলো ভাই? এটা একটা খুব কঠিন প্রশ্ন, দরকার নেই উত্তর দেওয়ার। যাই হোক, তো এটা আল্লাহ বলে দিয়েছে। তারপর লাস্টে কি বললো? আল্লাহ ইন দা হু। এখানে দেখবেন যে ইন দা হু লোকেশন অ্যাডভার্ব প্লাস হুটা হচ্ছে প্রোনাউন, মানে হু মিন করতেছে আল্লাহকে। আর লোকেশন অ্যাডভার্ব কেন? কার কাছে? আল্লাহর কাছে। হুসনুল হাসান থেকে, মানে কল্যাণ, মাআব, মানে তোমাদের এর থেকেও বেশি তোমরা আল্লাহমুখী তোমাদের হওয়া উচিত, কিংবা তোমাদের উচিত আল্লাহর আশ্রয়টা, মানে আল্লাহর আশ্রয়টাই হচ্ছে তোমাদের এর থেকে বেশি বেশি তোমাদের চিন্তা থাকা উচিত, যে এগুলো থেকে যেন আল্লাহ আমাদের প্রতি বেশি রাজি খুশি থাকেন, যেটা আপনি মিন করেন। আজ আল্লাহর আশ্রয় ইচ্ছা যেটাকে আমরা বলি আর কি, মানে আল্লাহ রাজি খুশি সব কিছু, এনিথিং মাছ, মানে আল্লাহ আমাদের পর সন্তুষ্ট থাকবে বেটার দেন প্রিভিয়াসলি আল্লাহ যেগুলো আমাদেরকে বলেছেন এগুলো থেকে। এরপরে আল্লাহ নবী মোহাম্মদকে বলতেছেন, ও মোহাম্মদ কুল, তুমি বলো, আউ নাব্বি হুকুম বিখয়রিম মিন যালিকুম, আমি কি তোমাদেরকে এমন কিছু সুসংবাদ দিব যা বিখয়রিম, এখানে বা যুক্ত ইসম, বিখয়রিম মিন যালিকুম, এ তোমরা যেগুলো নিয়ে তোমাদের কাছে যেগুলো প্রিয়, এর থেকে আমি কি আরও বেশি আরও প্রিয় কোনো কিছু সুসংবাদ দিব? সেটা কি? ইন্দা রব্বিহিম, তোমাদের রবের নিকট রয়েছে জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারা, মানে এমন জান্নাত যে জান্নাতের শুরু আছে শেষ নাই, এবং যার নিচে, যে আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম, প্রত্যেকটা ভিডিওতে আল্লাহ দেখবেন যে বলতেছেন জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, মানে ফলস, আমি একটা জায়গায় বসে আছি, নিচে নির্ঝরি প্রসবন বয়ে যাচ্ছে, মানে লুকস লাইক হেভেন। এর থেকে ভালো জিনিস কি আছে? পাশে গার্ডেন, আমি একটা জায়গায় মনে করেন বসলাম, পাশে কিছু ফুলের বাগান, তার পাশে কিছু খেজুরের গাছ, কিছু আঙ্গুরের, কিছু আনারের বাগান, তারপরে নিজে নির্ঝরি সমূহ, মানে ঝর্ণা, এটা আল্লাহ বলছেন আর কি। তারপরে আজওয়াজুম মুতাহহারা, এবং পবিত্রতম সঙ্গী, আর রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহ সন্তুষ্টি, আল্লাহু বাসিরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি সম্যক, মানে সকল বিষয় আল্লাহ জানেন। তো এটা আল্লাহ দিবেন, এবং দিবেন বলছেন যে তোমরা যেটার জন্য পারসিউ করো, যেটার জন্য সারা জীবন তপস্যা করো, তার থেকে এটা উত্তম। নবী মোহাম্মদকে দিয়ে বলাচ্ছেন। তারপরে বলতেছেন আল্লাহ এবার নিজে, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এটা কিন্তু কনজিকিউটিভ ভার্স, প্রথমে 14, তারপরে 15, এটা হচ্ছে 15 চলে গেছে, এটা হচ্ছে 16। আল্লাযীনা মানে যারা, আল্লাযীনা যারা, ইয়াকুলুনা বলবে এবং বলবে ভবিষ্যতে, মুদারের সিগা, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের পালনকর্তা, ইন্নানা, এখানে সব বহুবচন, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি আপনার প্রতি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করুন, যুনুবানা, আমাদের পাপসমূহ পবিত্র করে দিন, মানে পাপসমূহ থেকে আমাদেরকে পরিত্রাণ দিন, কারণ আমরা তো পাপ করে ফেলছি, ওগুলো আমাদেরকে দূর করে দেন। তারপরে কি করবে? কি নাজাবান নার, আমাদেরকে আগুনের আজাব, মানে কষ্ট হইতে রক্ষা করুন, বাঁচান।
এইবারে আল্লাহ একটা কন্ডিশনাল ফ্রেজ ইউজ করতেছেন যে ওকে ফাইন, আমি তোমাদেরকে এখান থেকে সেভ করব যদি তোমরা এই কাজটা করো। লাস্টে যে ভার্সটা সেটা হচ্ছে পূর্বের আলোচিত সমস্ত কিছুকে জোড়া দিয়ে মানে একটা কন্ডিশন করতেছে। আমরা যখন বলি না যে যে কোনো কিছু, আমরা তো সবাই জানি যে আমি খুব ভালো পরীক্ষা দিলে আমি ফার্স্ট ক্লাস পাবো, তো ওইটাই বলতেছে ওকে ফাইন, ফার্স্ট ক্লাস পেতে হলে কি করতে হবে? আল্লাহ আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ বলতেছেন যারা ধৈর্যশীল, তারপরে সাবিরিনা ওয়াস-সাদিকিনা যারা সত্যি কথা বলে, সত্যবাদী, যারা আসলেই সত্যবাদী, সবসময় যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলে। মানে বিচার করতেছে, তার ছেলে আছে না মেয়ে আছে ডাজেন্ট ম্যাটার, যেটা হক সে হক অনুযায়ী সে বিচার করতেছে, বিচারক, কারণ সে সত্যি কথা বলে। আল কানিতিনা যে বিনীত বিনয়ী, তারপরে আল মুনফিকিনা যে খরচ করে আল্লাহর রাস্তায় এবং তার নিজের ইচ্ছায় বেশি কম যতটুকু, বাট আল্লাহর নির্ধারিত তো অবশ্যই। আল মুস্তাগফিরিনা যারা ক্ষমা প্রার্থনা করে, বিল আসহার, কাম ব্যাক টু দ্য বিল আসহার। আমার আলোচনার মূল বিষয় আজকে এই যে বিল আসহার, সিহির সিং হার, সিহির সাহার থেকে এখানে বা যুক্ত, মানে আর একটা ইসমকে বা প্লাস করছে, বা প্লাস আর একটা ইসম। তার আগে তো রব্বুল আলামিন বলে দিচ্ছেন যে এই ক্রাইটেরিয়া হলে এটা এটা তোমরা যখন এই কাজ করবো তখন আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, তোমাদেরকে ওয়াদা করলাম আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। ইটস ভেরি সিম্পল, মানে জান্নাতে যাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। আর আমরা সব সময় সারা জীবন কি করি? তো আল্লাহ বলে দিয়েছেন আমাদের কী কী জিনিসের প্রতি আমাদের লোভ এবং লালসা। এটা এখন কেউ যদি বলে যে না এটার প্রতি আমার নাই, ও মিথ্যা কথা বলবে। জানেন, এর নাই এমন কোনো মানুষ নাই। প্রত্যেকটা নবী রাসূলদেরও এই জিনিসগুলো এইগুলোর প্রতি কম বেশি লোভ ছিলেন। এখন তাদের গাইডেন্সের জন্য তারা সর্বোপরি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রব্বুল আলামিনের সরাসরি গাইডেন্স তত্ত্বাবধানে থাকতেন, কারণ তারা ভুল হলে পুরো কওমটা ভুল পথে পরিচালিত হবে, এই জন্য তাদের ভুল করার সুযোগ নেই। কিন্তু আমাদের তো ভুল করার সুযোগ রয়ে গেছে। এই জন্য আমাদেরকে বলছেন যে আমরা এর মধ্যে সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান আমরা এই কাজগুলো করি। যেন বলছে জুইনা লিন নাসি, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। কিন্তু আল্লাহ একবারও বলেনি জুইনা লিন আমানু অর ইয়াহুদি ওয়ান নাসারা, যে কোনো শব্দ আল্লাহ ইউজ করতে পারতেন। বলেছেন জুইনা লিন নাসি টু ডেকোরেট টু হিউম্যান বিং, আই ডেকোরেট টু হিউম্যান বিং, এই জিনিসগুলা। কিন্তু এখানে আমরা বলতেছি যে যারা ধৈর্যশীল, সত্যবাদী, বিনীত, বিনয়ী, খরচ করে, ইনফিকুন, নাফাক থেকে ইনফিকুন। জাকাত মানে খরচ করা না, নাফাক মানে খরচ করে, ইনফিকুন ইনফিকুন। যে আল্লাহ বলেনি সূরা বাকারার মধ্যে মানে যারা বিল গায়বি আমান ইয়াকুলুনা, যারা বলে ঈমান আনে, বিল গায়বি ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই সেই ইউনফিকুন খরচ করে আল্লাহর রাস্তায়, খরচ করতে বলছে আল্লাহ। আল মুস্তাগফিরিনা যারা আল্লাহর কাছে তওবা মানে বলে যে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করার আগেই কিন্তু আল্লাহ বলে রাখছেন কীভাবে মাফ করতে হয়। আমরা কিন্তু বলতেছি আল্লাহকে রব্বানা গফির লানা, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা, এই যে এটা বলতে পারি কিন্তু আমরা ফাগফির লানা, আমরা বলতেছি আল্লাহকে, অথচ আমরা মাপ চাই আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাবটাকেই বলি, মানে আমার বস আমাকে বলতেছে রাসেল গো, আমি বলবো ওকে স্যার। এখানে আমিও বলতেছি গো 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 গো, হাউ কাম? যেখানে আমার রিপ্লাই দেওয়া ছিল ইয়েস স্যার, আই উইল গো, আই মাস্ট, আমি যাব।
কাজ বুঝে আর কি, সেরকম হলে। আর এখানে তো আমার সৃষ্টিকর্তা আমাকে বলতেছেন ফিরে আসো, ফাজকুরুনি আজকুরুকুম, তওবা করে ফিরে আসো। সেখানে আমাকে বলা, আমি কি বলি? আস্তাগফিরুল্লাহ, ভার্বটাকে বলে ফেলি সরাসরি, ওইটাই ভার্ব। আল্লাহ ভার্ব বলছেন যে মুস্তাগফিরিনা বিল আসহার। এর কোরআনুল মাজিদে দেখবেন এরা এখানে ট্রান্সলেশন করেছেন, কোনো সমস্যা নেই। কারণ এটা কেন আমি আমার মাথায় আসলো সেটা একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আল্লাহ কোরআনুল কারিমে মেবি ভার্স চ্যাপ্টার 47, চ্যাপ্টারের নাম হচ্ছে সূরা মুহাম্মদ, ভার্স 24, কারেক্ট মি ইফ আই এম রং। এখানে আল্লাহ বলেছেন আফাল্লা ইয়াতাদাব্বারুন আল কুরআনা আম আলা কুলুবিন, মানে এখানে হচ্ছে কলাফ থেকে আক আক আকফালুহা আকফালুহা, আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা মেরে দেওয়া হয়েছে। তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবা না? মানে আফালাইয়া তাদাব্বারুন আল কোরআন, তোমরা কি অধ্যয়ন করবা না, গবেষণা করবা না, নাকি তোমাদের অন্তরে তালা মারা? কফা লাম মানে হচ্ছে লক, লক করা, কোনো কিছু লক করে দেওয়া। আমরা বাসার বাইরে গেলে কি করি? দরজাটা লক করে যাই না? আর যদি সারা জীবনের জন্য চলে যাই তাহলে সারা জীবনের জন্য লক করে যায়, বিশাল একটা তালা মেরে। যেমন ম্যাজিস্ট্রেট, যখন আমি যদি কোনো ক্রাইম করি তখন ম্যাজিস্ট্রেট যদি আমার ঘরটা সিলগালা করে তখন দেখবেন সিলগালা করে দিয়ে দেয়। ওটা আল্লাহ বলতেছেন কফাল মানে সিলগালা করা, লক তো লকই, সিলগালা করা। এটা আল্লাহ বলছেন যে নাকি তাদের অন্তর তালা মারা আছে, যে তারা দেখতে পারে না, যে আমার কোরআনের কোনো কিছু তারা বুঝতে পারে না। দাব্বার কিন্তু আফালাইয়া তাদাব্বারুন আল কুরআনা, আমার এই কিতাব নিয়ে কি তারা গবেষণা করবে না? গবেষণা তো না, রীতিমতো লেগে থাকে এর পিছনে। এর প্রতিটা শব্দ, প্রতিটা বর্ণ, প্রতিটা হরফ, প্রতিটা ইসম, প্রতিটা ফেল, প্রতিটা হরফ নিয়ে গবেষণা করতে বলতেছেন আল্লাহ, রীতিমতো গবেষণা করতে বলতেছেন। নতুবা তাহলে এইটা যখন আমি জানলাম তখন আমি চিন্তা করলাম যে তাহলে বিল আসহার সিহির, যখন when you go through the Quran properly, কোরআন কারিমে আল্লাহ অনেকবার সিহর বলছে, সিহর মুবিন, যেটা জাদু বলা হয়, যেটাকে সরাসরি সিহিরকে যদি আমি ইংলিশ ট্রান্সলেট করি তাহলে ইনফ্যাচুলেট অর ফ্যাসিনেশন, এগুলো দুটো খুব প্রপার মিনিং, মানে খুব যায় এটার সাথে। ভাষান্তর করলে খুব ভালো যায় এই দুটো শব্দের সাথে, এই জন্য দুটো শব্দই বললাম। আরও অনেক কিছু আছে, নাই বা বলার কোনো দরকার নেই। তাহলে এখানে বলছে বা যুক্ত হবে, মানে তোমরা এই কাজগুলো করবা। এখানে ট্রান্সলেশন করা হয়েছে শেষ রাত্রে ক্ষমা প্রার্থনা করবা। তো শেষ রাতে যদি ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ বলতেন তাহলে কিন্তু এখানে আমরা কি জানি যে আতিম্মু ইলাল লাইল, যেমন আল্লাহ বলতেছেন তোমরা সম্পূর্ণ করো, ইলাল লাইল এটা প্রিপোজিশনাল ফ্রেজ এখানে। তাহলে এখানে কিন্তু আল্লাহ ডেফিনেটলি একটা প্রিপোজিশন ইউজ করতে পারতেন, ঠিক না? যে ফিল লাইল কিংবা ফিল সিহির কিংবা ফিল ফাজর। আমরা সবাই জানি শেষ রাত কোনটাকে বলে, অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট। বিফোর ডনকে বলা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট। তো এটাও কবলাল ফাজর। আপনি যদি গ্রামার ধরে যান কিংবা যে কোনো অ্যারাবিয়ানকে জিজ্ঞেস করেন যারা অ্যারাবিক ভাষা জানে যে বিফোর ডন অর অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট কোনটাকে বলে, ওরা বলছে কবলাল ফাজর, আর কিচ্ছু বলবে না। কিংবা কবলাল সুবহ কিংবা কবলাল ফজর, ফজরের পূর্বে, মানে শেষ রাত যেটা আর কি। ওরা বলছে যে শেষ রাতে ক্ষমা প্রার্থনা করার কথা বলছে, কিন্তু এখানে কি রব্বুল আলামিন আসলে আমাদেরকে বলছেন তোমরা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করো? সিকোয়েন্স ধরে যদি যাই, আর সাবিরিনা যারা ধৈর্য ধারণ করে, আর সাদিকিনা যারা সত্যবাদী, আল কানিতিনা যারা বিনয়ী, আল মুনফিকিনা যারা খরচ করে, আল মুস্তাগফিরিনা যারা তওবা করে, বিল আসহার শেষ রাতে। এই সবগুলো কি শেষ রাতে তওবা করতে বলছে? মানে এগুলো কি সবগুলো কন্ডিশন শেষ রাতে করলে হবে না?
আমার আমার কাছে রাত আসলো না, মনে করেন যে একটা ঘটনা ঘটতেছে, আমি দেখতেছি, ধরেন ভাইটাল একটা ঘটনা আমার সামনে ঘটতেছে, যে ঘটনা আমি মরে যেতে পারি, সে ঘটনা কখন দুপুরে কিংবা সকালে আমি একটা নৌকায় উঠলাম কিংবা জাহাজে উঠলাম, এই জাহাজটা ডুবে যাচ্ছে আমি জানি, এবং আমি তওবা করব, এখন আমি কিছু খারাপ কাজ করেছি, ওই যে কনসিকুয়েন্স ধরেন কোরআনের এই এই ভার্স, কয়েকটা ভার্সের, তখন আমি আল্লাহকে কি বলবো, রব্বানা গফির লানা জুনুবানা ওয়া কিনা আযাবান্নার। তো এটার জন্য কি আমি শেষ রাত পর্যন্ত ওয়েট করবো? মানে ওটা ডুবে যাবে, বিকাল হবে, সন্ধ্যা হবে, তারপরে ঘড়ি দেখে টাইম দেখে যখন দেখবো শেষ রাত, তখন আমি তওবা করবো? তখন ততক্ষণ কি বেঁচে থাকবো পানিতে, কিংবা প্লেন ক্রাশ হচ্ছে, কিংবা যুদ্ধ শুরু হয়ে গেছে, যেটাই ঘটুক, আমি কি ততক্ষণ পর্যন্ত এই টাইমটা পাবো? মানে এখানে কি কমন সেন্স খাটানোর কোনো সুযোগ আমাদের আছে? আমরা কি আর একটু সেন্সেবল হওয়া উচিত আমাদের? যেখানে আল্লাহই বলতেছে আফাল্লা ইয়াতাদাব্বারুনা আল কুরআনা আম আলা কুলুবিন আক ফালুহা। আমাদের অন্তত তালা মারা। বিলস, এখানে সিহির মানে হচ্ছে জাদু করা, সবাই জানি। কোরআনের সব জায়গা দেখবেন যে কোরআনে যদি এই শব্দটা সিন র যদি 100 বার আসে, 99 জায়গায় এটা জাদুকর হিসেবে কিংবা জাদু হিসেবে বলা হয়েছে, একটা জায়গাতে শেষ সাথে বলা হয়েছে, কারণ এখানে বা যুক্ত হয়েছে, অন্য জায়গায় কোনো জায়গায় বা নেই, আর একটা জায়গায় হয়তো বা আছে। আসহার দেখবেন সব জায়গায়, আসহার মানে জাদুকর, আসহার মানে হচ্ছে জাদুকর। তাহলে এখানে জাদুর সাথে সম্পর্ক কি হলো? আল্লাহ কি জাদু করতে বলতেছেন আমাদেরকে? আমরা কি আসলে জানি জাদু কখন হয়? ইনফ্যাচুলেট অর ফ্যাসিনেশন। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ বলতেছেন যে বিল আসহার, তোমরা জাদু করো, জাদুর মাধ্যমে এই কাজগুলো করো, ধৈর্য ধরো, সত্য কথা বলো, ক্ষমা প্রার্থনা করো, বিনত হও, জাদুর মাধ্যমে, জাদুর মাধ্যমে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ এটা বা যুক্ত হয়েছে এখানে, বা যুক্ত ইসম, তার মানে এই কাজটা, কিংবা বা যুক্ত ভার, যেটাই হোক, কারণ বা একটা কন্ডিশন করে দিছে, প্রিভিয়াস কাজের পরে একটা কন্ডিশন, বাটা হচ্ছে একটা কন্ডিশন, মানে এইটা দিয়ে আগে সব কাজগুলো করতে হবে। মানে তোমাকে অবশ্যই আগুন ধরাতে গেলে, মানে তোমাকে আগুন জ্বালাইতে গেলে আগুন লাগবে, পাথরে পাথরে ধরাইতে হবে না, তোমার ম্যাচ লাইট লাগবে, আগুন ছাড়া তুমি আগুন ধরাইতে পারবে না, এটা হচ্ছে কন্ডিশন, একটাই কন্ডিশন আমরা জানলাম। তাহলে এখানে পরে আমরা আসেন যে আল্লাহ আমাদের জাদু করতে কেন বললেন? আল্লাহ কি আসলে আমাদেরকে জাদু করার কথা বলতেছেন? জাদু কখন করি, জাদু কখন হয় জানেন? আসেন একটা হাদিসের, এটা বুখারি বাইহাকি হাদিস নাম্বারটা আমার ঠিক খেয়াল নাই, আমি ভবিষ্যতে জানলে বলার চেষ্টা করব, তবে হয়তো হাদিসটা, এনিওয়ে, নবী মোহাম্মদ যখন নবদ প্রাপ্তি শুরুর পরে, মানে নবদ প্রাপ্তির 2-3 বছর 4 বছরের মধ্যে বিভিন্ন গোত্র প্রধানরা ওনার নিকটে আসতেন, কিংবা আরও পরে। তো একদিন তামিম গোত্রের 3জন সর্দার বলি গোত্র নেতা আসছে, কায়েস ইবনে অসিম, জিবিকিরান বিন বদর আর আমর বিন আহতাম, এই 3জন আসছেন, এসে কথা বলতেছেন। নবী মোহাম্মদের কাছে এরকম গোত্রপ্রধানরা সবসময় আসতেন, এসে বিভিন্ন কথা বলতেন, মাঝে মধ্যে কথা তর্কের পর্যায়ে যেত, অনেক সময় বেশি তর্ক হইতো। তখন নবী মোহাম্মদ মানে পাহাড় সমতুল্য ধৈর্যের পরিচয় দিতেন, মানে উনি যে বিনয়ী, উনি যে কত বিনয়ী এবং কত ধৈর্যশীল, তখন মানুষ দেখতে পারতেন। ওনার ধৈর্য দেখে, ওনার ব্যবহার দেখে, ওনাকে দেখে, ওনার ব্যবহার দেখে, ওনার কথা শুনে বিমোহিত হয়ে, বিমুগ্ধ হয়ে মানুষ ইসলাম গ্রহণ করেছেন। উনি একটা কিছু বলছেন, মেনে নিছে, এটা তো একটা আছেই, কারণ তার অন্তর ওইভাবেই প্রিপেয়ার, আগে থেকে প্রিপারেশন নিচ্ছিল সে। কিন্তু যে ওইভাবে এরকম না, যে একটু বেকা, তেরা বেকা, মানে আমরা বলি না সরাসরি ভাষা যারা ঘাত তেরা, তো দেখবেন যে আমি যদি আপনাকে বকা দিই, আপনি যদি হেসে দেন,
বিশ্বাস করেন আমি বাসায় গিয়ে আমি আমার চোখের পানি পড়বে, কারণ আমি বকা দিলাম আপনাকে, আপনি আমাকে বকা দিলেন, আপনি আমাকে বকার পরিবর্তে হাসি উপহার দিলেন। আমি মানুষ তো, রাতে যখন ঘুমাইতে যাব তখন আপনার হাসিটা চেহারাটা আমার চোখে ভাসবে, আর তখন আমি যে কখন আমার চোখ দিয়ে পানি পড়বে আমি বলতে পারবো না। তো ওদের ক্ষেত্রে তাইও করতো। তো ওরা এসে একবার নবী মোহাম্মদের দরবারে আসছেন, এসে যে বিকিরান বিন বদর নবী মোহাম্মদকে বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, জানেন আমি এই গোত্র প্রধান, আমি এই গোত্রের মানুষের সাথে এই ব্যবহার করি, এই কাজ করি, আমি তাদের সব কিছু দেখি, তাদের কোনো কমপ্লেইন নেই আমার ব্যাপারে। আপনি আমর বিন আহতামকে জিজ্ঞেস করেন, আমর বিন আতাম কিংবা আহতামকে জিজ্ঞেস করেন আমার ব্যাপারে, দেখবেন সত্যি কথা বলবে। তো আমর বিন আহতাম যখন শুনছে এটা বলছে যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সত্যি উনি এই কাজগুলো করেন, উনি সৎ এবং উনি গোত্রের মানুষের জন্য ভালো কাজ করেন। তো এই 2-3টা কথার মধ্যে ওনার প্রশংসা করছে আর কি। তো কিরান বিন বদরের এটা ভাল লাগে নাই, মনে মনে বলতেছে যে কি তুই তো আমার অনেক প্রশংসা করতে পারতি, আমার নুন খায়া তুই আমার গুণ গাইলি না, ব্যাপারটা কি, তুই কি হিংসায় জ্বলে যাস, পড়ে যাস, ওইটাই হিংসা। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও আমার আমার ক্ষমতার হিংসায়, আমি যে প্রতিনিধি এটা ও চায় না, ও হিংসায় জ্বলে যাচ্ছে, পুড়ে যাইতেছে, ও এর থেকে ভালো কথা অনেক কিছু আমাকে বলতে পারতো, কিচ্ছুই বললো না, কি পরিমাণ হিংসুক। তো এইটা না রীতিমতো মারামারি পর্যায়ে চলে গিয়ে যখনই চলে আসছে তখনই আমর বিন আহতাম বলতেছে যে হ্যাঁ অবশ্যই বলতে পারতাম, কিন্তু বললাম না কারণ তুই আসলে নিকৃষ্ট এবং নিকৃষ্ট সন্তান, তোর মতো খারাপ মানুষ এই তামিম গোত্রে আর নাই, এই জন্যই আমি এত কোনো কথা বলি নাই। তো তখন আমর বিন আহতাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিথ্যা বলিনি, প্রথমে ওর ভালো কথা বলছি এটাও যেমন সত্যি, পরে যে কথা বলছি ও খারাপ এটাও সত্যি। আমি সংক্ষেপে নিয়ে আসলাম ব্যাপারগুলোকে, কিন্তু ওইখানে নবী মোহাম্মদ কি উত্তর দিলেন জানেন? নিশ্চয়ই মানুষের কথার মধ্যে জাদু আছে, মানে মানুষ মানুষকে মুগ্ধ করতে পারে, বিমোহিত করতে পারে। লাইক আই সেড যে নবী মোহাম্মদের কথায় মানুষ, নবী মোহাম্মদ যখন কোরআনে দেখবেন বারবার, নবী মোহাম্মদ যখন কোরআনের আয়াত তিলাওয়াত করতেন এবং প্রচার করতেন তখন কাফিররা কী বলতেন, মুশরিকরা কী বলতেন, ফিরে এসো, শুনো না, কানে তালা দাও, কারণ তুমি শুনলে মুগ্ধ হয়ে যাবে, জাদুগ্রস্ত হবা। কিন্তু জাদুকর, কিন্তু প্রকাশ্য জাদুকর। তার মানে জাদু করার পূর্বের মুহূর্ত হচ্ছে প্রেমিকারে পটাতে গেলে কি করেন, মুগ্ধ করেন তো আগে না, আগে তো মুগ্ধ করেন। যেমন ঈশ্বরকে রাজি করতে গেলে, ঈশ্বরের কাছে তবা করতে গেলে কি করতে হবে, ঈশ্বর তো ওটাই বললেন, সৃষ্টিকর্তা তো ওটাই বললেন। এক্সকিউজ মি, প্রথমে কি করতে হবে, সত্যি বলতে হবে, তবা করতে হবে, মাপ চাইতে হবে, অনুশোচনায় দগ্ধ হইতে হবে, কিংবা বন্ধুর সাথে বন্ধুত্ব রক্ষা করতে গেলে কি করতে হয়, এগুলো কন্ডিশন, এগুলোই করতে হয়। আপনার পার্টনার আমার সাথে বিজনেস করবে এই গুণগুলো দেখে, আমি সত্যবাদী কিনা, আমি বিনয়ী কিনা, আমার চরিত্র ভালো কিনা, আমি মিথ্যা বলি কিনা, আমি ওয়াদার বরখেলাপ করি কিনা, এই সব কিছুই দেখবে। সব কিছু দেখার পরে সে আমার সাথে কন্ট্রাক্ট পেপারে সাইন করবে, যেটাকে আমরা MOM বলি। তারপরে আমরা বিজনেস শুরু করব। তো এই সবগুলো দিয়েই একটা মানুষকে মুগ্ধ করতে হয়, ফ্যাসিনেট করতে হয় মানুষকে। এবার আমরা আমাদের সৃষ্টিকর্তাকে সেম কাজ করব, একই কাজ করব, কারণ আমরা তো ভুল করছি। এবং দেখবেন যে প্রেমিকাকে পটাইতে গেলেও এই কাজগুলোই লাগে, তাকে আগে ফ্যাসিনেট। একদিনে প্রেম হয়ে যায় না, একদিনে প্রেম এটা অ্যানোমালি কেস। পৃথিবীতে একদিনে প্রেম, লাভ অ্যান্ড ফল ইন লাভ অ্যাট ফার্স্ট সাইট, হ্যাঁ একতরফা হতে পারে, বাট দুইজন একসাথে প্রেমে পড়া টাইম লাগে, আস্তে 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 হতে ওইগুলো। ওই প্রেমিকাও একই জিনিস দেখবে, আপনি ধৈর্যশীল কিনা, আপনার মধ্যে কী কী গুণ আছে, আপনার মধ্যে টাকা আছে কিনা, আপনি দেখতে সুন্দর কিনা, আপনার কথা ভালো কিনা, খুব সুন্দর মতো কথা বলতে পারেন কিনা, আপনার ড্রেস আপ দেখবে, এখনকার তো কত কিছু দেখবে। তা এখন আগে দেখবে আপনার টাকা আছে কিনা, আগে ফার্স্ট দেখবে আপনার টাকা কত আছে, আর কিচ্ছু দেখবে না। এনিওয়ে, এটা ডিফারেন্ট সিনারিও। কিন্তু এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা মুগ্ধ চিত্তে আমার কাছে এই কাজগুলো করো, বিমুগ্ধ হয়ে, ফ্যাসিনেটেড হয়ে যাও, বিমুগ্ধ হও আগে, মুগ্ধ চিত্তে প্রাণ খুলে আমার কাছে তওবা করো। মানে
আজকে রাত্রে একটু করব, আবার কালকে সকালবেলা হয়ে গেলে আমি আবার একই কাজ শুরু করে দেবো, এইটা না, এটা বলেনি আল্লাহ। বলছে যে আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। তুমি বিমুগ্ধ হয়ে কাজগুলো করবা, মুগ্ধ চিত্তে, প্রাণবন্ত হয়ে, জাস্ট প্রাণবন্ত, মানে যেটাকে বলি আমরা লাইভলি, লাইভলি বলে যেটাকে আমরা প্রাণবন্ত, এইটাই হচ্ছে তওবা। আল্লাহ এটাই বলছেন। আর বিভিন্নভাবে আপনি এই বা যুক্ত ইসমটাকে আপনি নেন, কোনো জায়গায় যাবে না, কোনোভাবে যাবে না। একে যেতে হলে এই কাজটাই এইখানেই এইভাবেই ওকে আসতে হবে। আর নতুবা ও যদি শেষ রাতে হইতো তাহলে রব্বুল আলামিন এখানে শেষ রাতের মিনিংও আমরা জানি, সবাই জানি। কোরআনের এক একটা ওয়ার্ড কিন্তু ইউনিক, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিক। ওই ওয়ার্ডটাকে যখন প্রকৃতি প্রত্যয় আমরা ইউজ করি ইংলিশে যেমন সাফিক্স এবং প্রিফিক্স, তখন ওটা চেঞ্জ হয়ে যাবে। যেমন মিম দিয়ে আল্লাহ চেঞ্জ করে দিয়েছেন অনেক কিছু এখানে। আর এই আসহার মানে সিহির মানে জাদু, বিল আসহার, এখানে কখনোই শেষ রাতে জাদু করতে পারেনি। আল্লাহ বলছে তুমি বিমুগ্ধ চিত্তে প্রাণবন্ত হয়ে আমার কাছে এগুলো বলো। আর যে হাদিসটা বললাম এটা বুখারিতেও আছে, বাইহাকিতেও আছে। হয়তো 5,000, 5,500, মানে 5,600 কিংবা 5,700, ডোন্ট গেট মি রং, অ্যাকচুয়ালি ভুলে গেছি, বাট এটা আছে। আর বলার দরকার নেই, খুঁজে নেন ভাই, কেন আমি বলে দিতে যাব? সমস্যা তো ওইখানেই, আমাদেরকে খাওয়াই দিতে হয় মুখে তুলে। মানে এত ছোট বাচ্চা যে আমরা খুঁজে নিতে আমাদের খুব কষ্ট হয়, ওই যে টাইম নাই, যে সব কিছুতে টাইম আছে। এখন যদি বলতাম যে ওইখানে গেলে টাকা পাবা, কিংবা ওইখানে একটা সুন্দরী ওয়েট করতেছে, সব বাইক নিয়ে খিচ্চা দৌড়। কিন্তু যদি বলি যে এইটা এটাই আছে, তোমার কিতাব থেকে জানতে পারবে, কেউ যাবে না, বলবে রেফারেন্স দেন, ওই পর্যন্ত ওয়েট করবে। সো ছোট্ট একটা শব্দ কিন্তু কথা কোথায় নিয়ে যায়, কোথায় ছিল কোথায় নিয়ে যায়। প্রত্যেকটা বিষয় তো এরকমই হওয়া উচিত, নতুবা চেঞ্জ হয়ে যাবে, তো মিনিং চেঞ্জ হয়ে যাবে। মিনিং চেঞ্জ হয়ে গেলে আপনি রাজদরবারে গিয়ে রাজার সামনে দাঁড়ায় যদি আপনি অন্য রকমের উল্টাপাল্টা কথা বলেন, ধরেন আপনার দেশের প্রধানমন্ত্রী, কিংবা আপনি ইউএন কাউন্সিলে গিয়ে ভাষণ দিচ্ছেন, জাতিসংঘে ভাষণ দিচ্ছেন, ইউনাইটেড নেশনে গেছেন আপনি, ওইখানে কোনোভাবে যাওয়ার সুযোগ হয়েছে, আপনি আজ রাষ্ট্রপ্রধান, আপনি গিয়ে ভাষণ দেওয়ার সুযোগ পাইছেন, কিংবা যে কেউ ভাষণ দেওয়ার সুযোগ পাইছে, ওইখানে কি আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন? ওইখানে গিয়ে বলতে পারবেন যে নোয়াখালী কিংবা কুমিল্লাতে কিংবা বরিশালে কিংবা সোয়ান যে কোনো জায়গায়, নোয়াখালী কুমিল্লা বরিশালে মানুষ সব মাইন্ড করে ফেলতে পারে, বাংলাদেশে না ছোটো একটা ঘটনা ঘটছে, আজকে না একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ধরে বিয়ে করে ফেলছে, ওরা পালাই গেছে, এগুলো বলবেন নাকি? অপ্রাসঙ্গিক কোনো প্রাসঙ্গিক কথাই তো বলবেন, নাহলে ওদের কাছে মিনিংফুল হবে না। ওরা বলবে যে গেট লস্ট, বের হও এখান থেকে। এইগুলো বলার জায়গা এটা না, এগুলো বলার জায়গা এটা না। বিমুগ্ধ চিত্তে প্রাণবন্ত হয়ে আবেদন করতে হয়। আমরা প্রত্যেকটা আবেদন ভুলে গেছি, তো আসলে আমি ভুলে গেছি। আমরা দেখবেন যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের নিচে লিখতাম বিনীত নিবেদক, বিনীত শব্দটা বলে রাখতাম এখানে, কনিতিন না, বিনীত নিবেদক, আমি XYZ। যখন দেখলাম আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আম, like I said, I repeat it again, am ala kulubin আকফালুহা, নাকি তাদের অন্তরে তালা আছে। সো এটা যখন চলে আসে না, তখন ওই প্রত্যেকটা কিছুই
এরকম অনেক কিছু আছে যেটা ট্রান্সলেশনের মধ্যে একটু সমস্যা হয়ে যায়। হয়ে গেলে হয় কি, আমরা তো টাইম তো নাই, কারণ আমরা তো ওই যে ওইটার পিছনে হুব্বু শাহওয়াতি মিনান নিসা, তারপরে তো কত কিছু মিনান নিসা, এক নিসাই সারা জীবন, এক নিসার পিছনে দৌড়াতে গিয়েই তো সারা জীবন শেষ, আর তারপরে গাড়ি বাড়ি তো কথাই নাই। এনিওয়ে, কোরআন না কোরআনুল কারিমের মতো পড়া উচিত। একটাই বুঝলাম, একটাই বুঝি, সো ওইভাবে বুঝলেই। আর যদি আমার ভুল হয়, এটা এমন নয় যে আমি বলতেছি যে যারা ট্রান্সলেট করেছেন কিংবা করবেন তারা অসম্ভব মেধাবী। আমি লাইক আই সেইড, উইদাউট শ্যাডো অফ এ ডাউট, তো তারা প্রতিভাবান, তারা মেধাবী। তাদের তাদের কি বলবো, মানে আমি তাদের পায়ের ধুলির সমতুল্য যোগ্যতা আমার নেই। আমি কখনো বলবো না, আমার এতটুকু সাহস নেই। আমি মানুষ হিসেবে কখনোই দাবি করব না যে আমি বলবো যে ভুল করছে, ভুল। আমি বলবো যে আমাদের কেয়ারফুল, সতর্ক থাকা উচিত। কেননা জানেন, কারণ হইল আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। তরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু কাঁদিয়া, যাবে কি এমনি দিন হাল রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। আমার ভাঙা তরি সেরা পাল চলবে আর কতকাল, ভাবি শুধু একা বসিয়া রে দয়াল, এভাবে আর চলবে কতকাল। ভালো থাকবেন। সালামুন আলাইকুম।